রব্বুল আলামিন বলেন, surely the prayers restrains from shameful and unjust deeds. নিশ্চিতভাবে নামাজ মানুষকে যাবতীয় অশ্লীলতা থেকে, পাপাচার থেকে, গর্হিত কাজ থেকে, সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে নামাজি মানুষকে বাঁচিয়ে দেয়। এখন আমরা নামাজ পড়ি কিন্তু সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, কথা ঠিক কিনা বলেন? ভাই ও বন্ধুগণ, এই আয়াতের ব্যাপারে হযরত ইমরান ইবনে হুসাইন আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের মর্মার্থ কি আমাকে বুঝাই দেন। আল্লাহর নবী বলেন, মান লাম তানতাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। আল্লাহর নবী বলেন, শোনো ইমরান, যার নামাজ তাকে অশ্লীলতা থেকে, পাপাচার থেকে বাঁচাইতে পারলো না, তার ওই নামাজটা নামাজ হয় নাই। ওই নামাজ হয় নাই। সলিড নামাজি কখনো ইচ্ছা করে গুনাহ করতে পারে না। ভাই ও বন্ধুগণ, নামাজ মানুষকে গুনাহ মুক্ত করে। নামাজ পড়লে যেমন গুনাহ মাফ হয়ে যায়, আবার নামাজ মানুষকে জীবনের বিস্তীর্ণ অঙ্গনে বিভিন্ন গুনাহ থেকে বাঁচার জন্য উদ্বুদ্ধ করে। ভাই ও বন্ধুগণ, হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবীজি বসে আছেন, নবীর সামনে শেখ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মহিলার সাথে গোপন সম্পর্ক করেছি, তবে তার সাথে জেনা করি নাই। জেনা ছাড়া সব করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে কি সিদ্ধান্ত দিবেন? হযরত ওমর সেখানে বসা ছিলেন। হযরত ওমর বলেন, ও ব্যক্তি শোনো, قد سترك الله عليك لو سترك على نفسك। ও সাহাবী শোনো, এই বিষয়টা তো আল্লাহ গোপন রাখছিলেন, প্রকাশ করলে কেন? যদি গোপনে গোপনে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে, আল্লাহ মাফ করে দিত, তুমি কেন প্রকাশ করে দিলে? আল্লাহর নবীজি ওই সাহাবীর কোনো উত্তর দিলেন না, লোকটার প্রশ্নের কোনো উত্তর দিলেন না, কারণ নবীজি তো ততক্ষণ কথা বলেন না যতক্ষণ কে না বলেন। জোরে বলেন, কে না বলেন? আল্লাহ যতক্ষণ ওহী না দেন নবীজি কথা বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলে না। আমার নবী যেটা বলেন সেটা কার ওহী? ভাই ও বন্ধুগণ, সাহাবী যখন নবীর কাছ থেকে কোনো উত্তর পেলেন না, সাহাবী ওই লোকটা চলে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, সূরা হুদের আয়াত, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার সাহাবীকে শোনাই দেন, ওই লোকটাকে শোনাই দেন, কোন বান্দা বান্দি যদি দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করে, তার মানে ফজরের নামাজ, যোহরের নামাজ, ওদিকে মাগরিব এবং এশা রাতের প্রথম প্রান্তের নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ যখন কায়েম করবে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। নামাজ যখন কায়েম করবে, তার আর গুনাহ থাকবে না। সলিড ভাবে যদি নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে স্মরণ করতে চায়, স্মরণকারীদের জন্য এটি একটি মহা স্মারক। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে যেমন একদিকে গুনাহ মাফ হয়, আর একদিকে নামাজ বাহ্যিক বিস্তীর্ণ জীবনে আমাদেরকে সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য উদ্বুদ্ধ করে। আমরা যে নামাজ পড়ি ওই নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, কারণ আমাদের নামাজের ভিতর রূহ নাই। আমরা নামাজ পড়ি, এটা মরা নামাজ। কি নামাজ? মরা নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ময়দান থেকে পায়ে তীর নিয়ে নবীর দরবারে এসেছিলেন। কেউ তীর তুলতে পারে না, তীর বিদ্ধ হয়ে গেছে, রক্ত নির্গত হচ্ছে। নবীজি বলেছেন, আমার আলী যখন নামাজের সিজদায় চলে যাবে, আলীর পা থেকে তীরখানা তোমরা খুলে নিয়ে যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধে, রুকু করে, সিজদা করে, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হযরত মাওলানা ডক্টর লুৎফুর রহমান আজহারি সাহেব বলেন মারহাবা। হযরত আলী যখন নামাজের সিজদায় চলে গেলেন, আল্লাহর নবী বললেন, এখন তীরখানা খুলে নাও। তীর খুলে নিয়েছেন। হযরত আলী নামাজের সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বললেন, সাহাবীরা পায়ে তীর কই? বলেন, নবীর নির্দেশে তোমার পা থেকে তীরখানা খুলে নিয়েছি। হযরত আলী বলেন, কোন ফাঁকে, কিভাবে তীরখানা খুলে নিয়েছ? আমি বিন্দু মাত্র টের পাই নাই। আল্লাহু আকবার। কেমন নামাজটি পড়ছেন? আপনার আমার পা থেকে কোনোদিন কেউ তীর খুলছিল? কথা কয় না। তীর খুলছিল নামাজে? আর তীরের কথা বাদ দেন, ইনজেকশনের একটা সিরি যায় না, আস্তে আস্তে যদি নামাজে নিয়ত বাঁধার পর গলার গর্দানের পিছনে লাগায়, পিছনে ফিরে জিজ্ঞাসা করবে, কে রে? ঠিক না? এই জন্য এই নামাজ আমাদেরকে কিভাবে, আমাদের গায়ে তো মশা বসে না ভয়ে। মশা মনে করে এটা কোন স্টাইলের নামাজে আমার জানা আছে, নামাজ তুই আমাকে পিটানি শুরু করবে। এ হচ্ছে আমাদের নামাজ। এই জন্য নামাজি লোক কখনো চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। গত 16 বছর আমরা দেখেছি, যারা নিজেদেরকে তাহাজ্জুদ গুজার বলে পরিচয় দিয়েছে, কোরআন প্রেমিক বলে পরিচয় দিয়েছে, তারাই দেশের টাকা পাচার করেছে, তারাই সুদ খেয়েছে, দুর্নীতি করেছে, বাংলাদেশের ব্যাংকগুলি ডাকাতি করে খালি করে ফেলছে। ঠিক কিনা বলো? সময় এসেছে, খবরদার সকলে ঐক্যবদ্ধ হন। আমি আজকের এই মাহফিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আমাদের চট্টগ্রামের গর্ব, ঠিক না? আর হাটহাজারী বাড়ি। তো ডক্টর ইউনূস সাহেব সকল দলকে ডাকাইছেন। আজকের মাহফিল থেকেও দাবি জানাচ্ছি, সতর্ক থাকুন। এই ফ্যাসিস্টরা, জালেমরা এক এক ট্রাম্প কার্ড ব্যবহার করে বাংলাদেশে প্রবেশের অপচেষ্টা চালাচ্ছে। সকল দলগুলি ঐক্যবদ্ধ থাকুন। কোরআন হাদিস বিরোধী, ইসলাম বিরোধীরা যেন এই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তাকবীর দিয়ে আল্লাহকে শোনায় দাও। ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো ভাইরা, আমি শুরুতেই বলেছি 22 বছর ধরে আমি এই পার্শ্ববর্তী মসজিদে খেতাবতের দায়িত্বে আছি। আপনাদেরকে ওয়াজ শোনাইছি এবং গোটা বাংলাদেশে কথা বলি। আমার ওয়াজ আরো শুনতে পারবেন। আমাদের মুহতারাম আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান, আমার খুবই শ্রদ্ধাভাজন ডক্টর লুৎফুর রহমান আজহারি সাহেব এসেছেন। আমি ওনার প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমার আলোচনার ইতি টানলাম এবং হুসনুল মাআব মাদ্রাসার জন্য মন থেকে, দিল থেকে আন্তরিকভাবে দোয়া করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আমার শারীরিক কিছু অসুস্থতা রয়েছে, মাহফিল নিয়েছি অনেকগুলি, আল্লাহ যেন প্রত্যেকটি মাহফিলকে কামিয়াব করেন, বলেন আমিন। এবং এই মাহফিলটা আগামীকালকেও চলবে, বলেন ইনশাআল্লাহ। আগামীকালকেও এই মাহফিল চলবে, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। ইনশাআল্লাহ আপনারা আগামীকালকেও সকলে সঠিক সময়ে সকলকে দাওয়াত করে আপনারা মাহফিলে চলে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।